যাদবপুরে ছাত্রীর মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। সিকিউরিটি ইনচার্জ মুকুল চন্দ্র দাসের দাবি, খবর পেতেই তিনি এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তার দাবি নিরাপত্তা যথেষ্টই রয়েছে, তবে যে সংখ্যায় নিরাপত্তারক্ষী থাকার কথা তা নেই বলে স্বীকার করলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে এক ছাত্রীর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং সেই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ বা নিরাপত্তার যিনি রয়েছেন দায়িত্বে মুকুল দাস, তিনি কি বলছেন তার সঙ্গে কথা বলে জেনে নেব। মুকুল দা, কি ঘটনা ঘটেছিল, কখন জানতে পারলেন? ঘটনা ওই 10টার দিকে হয়েছিল। ওরা বাথরুমের সামনে গিয়েছিল, ওখান থেকে হয়তো কোনো ক্রমে পড়ে গেছিলেন। যেখানে বাথরুমে 4 নম্বর গেটের যে পাশে লেডিস টয়লেট, ওখান থেকেই ঘটনা ঘটেছে। এবং ওখানে তো আমাদের নিরাপত্তারক্ষীরা যায় না, রাত্রেবেলা আমাদের লেডিস সিকিউরিটি থাকেও না। যখনই ছাত্রীরা এসে বলে যে একজন পুকুরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখানে যারা উপস্থিত ছিলেন ছাত্ররা তারাই নেমে ওকে তুলে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে রামদাকে ফোন করা হয়। ও 2-3 মিনিটের মধ্যে চলে এসে এবং নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল চলে গেছে। অভিযোগ উঠছে যে ওই ছাত্রী নাকি অসংলগ্ন অবস্থায় ছিল, স্বাভাবিক ছিল না, এরকম কোনো কিছু আপনারা জানতে পেরেছেন? সেটা আমরা বলতে পারবো না কি অবস্থায় ছিল না ছিল প্রোগ্রামে, আমরা কি করে জানবো। বারবার আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ক্যাম্পাসে বা হোস্টেলে ঘটছে, সেখানে দাঁড়িয়ে ছাত্র ইউনিয়নগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। নিরাপত্তা কি বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট রয়েছে? তারা এই ধরনের ঘটনা কেন? না, ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে আসে। আমরা যখন প্রতিদিন রাউন্ডে বেরোনো, পেট্রোলিংয়ে বেরোনো হয়, 2-4 জন আমাদের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন, তার নেতৃত্বে আমরা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বাইরে থেকে এসে তাদেরকে পুলিশে হ্যান্ডওভার করে প্রতিদিন। এবং গত 6 মাসে প্রায় 60 থেকে 70 জনকে আমরা থানায় হ্যান্ডওভার করেছি। স্বাভাবিকভাবেই মুকুলদা, এই ধরনের যখন ঘটনা ঘটে তো নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। সেই নিরাপত্তা কি বিশ্ববিদ্যালয়ে ঠিকঠাক আছে? নিরাপত্তা আমাদের যতটুকু করার সাধ্য করার কথা আমরা সেটাকে সঠিকই সিদ্ধান্ত নিয়ে করি। আমরা সবাই টিম হিসেবে করি, কিন্তু আমাদের অনেক নিরাপত্তার লোক কম আছে আর কি। সেটা অনেক অবসরপ্রাপ্ত হয়েছে, গত কয়েক বছরে নিয়োগ হয়নি। আমাদের যে সংখ্যাটা থাকার দরকার ছিল সেই সংখ্যাটা নেই বর্তমানে, অনেক কম। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।